হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা চলে আসলাম বগুড়াতে জলি দত্তকে দেখতে। তিনি একজন বলিউডের একজন বড় সিঙ্গার। তো এখানে দেখতে প্রচুর লোকের ভিড় সমাগম। তো লোকজনের জন্য দাঁড়ানোর কোনো জায়গা নেই, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে আছে জলি রায় মঞ্চের উপরে, তো দূরের থেকে তোমাদের জুম করে দেখানো যাচ্ছে না। তো আশা করি তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি। এবং চারিদিকটা দেখো কত ভিড় এবং কত লোক। এত লোক যে কোথায় ছিল আমরা ভাবতে পারিনি, যেই কারণে আমরা ঠিকঠাক করে দাঁড়াতে পারছিলাম না। আর এত পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি কর্মরত মানুষজনও রয়েছে এবং বিভিন্ন দোকান টোকান এবং চারিদিকে রয়েছে। তো দেখতে এসে আমরা তো ফেঁসে গেছি, বেরোতেই পারছিলাম না। 2-3 ঘন্টা লেগে গেছে এখান থেকে বেরোতে এবং বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা। তো খালি তোমাদের লোকগুলোই দেখো, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এত লোকজন, এত তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদের দেখায়, তোমরা যদি আসতে অবশ্যই দেখতে পারতে। যাই হোক, এখানে একটা বিয়ে বাড়ি ছিল, আসার সময় বিয়ে বাড়িতে ঢুকলাম, ঢোকার পর চলে এসেছিলাম তালতলাতে এসে এখানে একটা ইভেন্ট ছিল, যেই কারণে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এসেছিলাম প্রোগ্রামটা দেখতে, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি নিয়ে এসেছি। তো দেখো তালতলাতে কত ভিড় এবং কত মানুষের সমাগম, এবং তারা এসে নিজেদের মতো করে ফটো এবং পিকচার, যাই হোক দুটো একই, এবং রিলস এগুলো বানাচ্ছিল। এবং সেদিন ছিল সরস্বতী পুজো, যে কারণে সবাই কাপড়রা এসেছিলো আর আমি একাই এসেছিলাম। তো যাই হোক, তোমরা দেখো প্রচুর ভিড়, এত লোক এখানে এসে জড়ো হয়েছে কারণ রিলস বানাতে। কারণ পৃথিবীর যেখানে যে কোনো লোক থাকুক না কেন, এখানে আসবেই তার রিলস ভাইরাল করার জন্য, যে কারণে আমরাও চলে এসেছিলাম। আর এইখানে দেখি মঞ্চে উঠে গান শুরু করে দিয়েছিল। এই সিঙ্গারটার নাম জানি না, বেশ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইখানে দেখো কত লোক, এইখানে তো এসে দেখি আরও লোক ভর্তি, যে এখানে তো দাঁড়ানোরই জায়গা নেই, প্রচুর লোক চারিদিকে, এত লোক। তো তোমাদের কি বলবো, যেহেতু এখানে সেলিব্রিটিরা আসবে দূর দূরান্ত থেকে, তাই তাদেরকে দেখতে এসছে এখানে সবাই এবং লোকাল লোকজন। এখন তোমাদের দেখাবো মঞ্চের উপর যে নিয়ে আছেন, তিনি হলো সবুজ সাথীদি এবং শখের মানুষ ত্যাগ করি যে তিনি, এবং তার সাথেও একটু দেখা হয়ে গেল। তো তোমাদেরও আমি দেখাবো যে সে মঞ্চে কিছু বলছিল এবং তাকে সম্মান জানিয়ে আহ্বান করা হচ্ছিল। এবং ইউটিউব ক্রিয়েটার এবং ফেসবুক ক্রিয়েটার এখানে দুজনেই ছিল। প্রত্যেককে পরপর ডেকে তারপরে মঞ্চে ডেকে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছিল, এবং সে সবুজ সাথী দিয়ে নিচে এসে সবাইকে অটোগ্রাফ, যাই হোক পিকচার তোলার সুযোগ করে দিচ্ছিল। তা সেই সুযোগে আমরা একটু তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো। আর এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না দেখতে চাও তাও জানাবে। তো এরকম ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের বারে বলা হচ্ছে, তোমরা কেউ কোনো কিছু করছো না, তো তোমাদের ভিডিও আনা তো ফালতু। আর এখানে যারা তালতলা ভাইরাল করেছে, জিম, আর ছেলেটার নাম জানি না, মেয়েটার নাম জিম, এই মেয়েটা ভাইরাল করেছে। আর তার পাশাপাশি আমরা চলে এসেছিলাম আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে। তারপরে এখানে একটা ম্যারাথন দৌড় হয়েছিল, এই ভাইটা ফার্স্ট হয়েছিল, যেই কারণে বড়রা বয়স্করা তাদের হাতে সম্মান তুলে দিচ্ছিল। আর আমি হয়েছিলাম সেকেন্ড, তাই আমাকে একটা দিয়েছিল প্রেশার কুকার। তা আমি বললাম যে সবাই আসো একসাথে ধরে জিনিসটাকে করি। তারা বলছে যে না, আমরা আসবো না। যাই হোক, অনেক কষ্ট করতে হয়েছিল এই প্রাইজটা পাওয়ার জন্য আমাকে, কিন্তু আমাকে দিতে চাইছিল না। এই যে অ্যাঙ্কারিং করছে এই ছেলেটা বদ বলতে শয়তান, যেই কারণে আমাকে দিতে চাইছিল না অন্য একজনও। তাই আমাকে শুধু একটা প্রেশার কুকার দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। তাই আমি তাদের সেলফ রেসপেক্টের জন্য সবাইকে নমস্কার করলাম এবং ভালোবাসা চাইলাম, কিন্তু তার থেকে কোনো রেসপন্স পেলাম না। আর এর মনে তো অহংকার ভরা, যেই কারণে আর কি বলবো তোমাদের, আমি বাধ্য হয়ে প্রেশার কুকারটা নিয়ে নেমে পড়েছিলাম। আর এখানে এসে দেখি যে এরা মঞ্চে এসে নাচানাচি শুরু করছে আমাদের প্রোগ্রামের পর। তাই দেখো কি বাজে ইঙ্গিত করে নাচানাচি করছে, যেহেতু
আর কি বলবো, এটা আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে এসেছিলাম। আর এখানে ছিল বিয়ে বাড়িতে এটা ছিল আমার একটা ভাইপো, ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল। আর এটা হলো বিয়েবাড়ির শেষ, এখানে ছিল আদিবাসী সাঁওতাল নাচ, সেটা দিয়ে বিয়ের উদ্বোধন শুরু হয়েছিল। আর আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ নাচ দেখে নিয়েছিলাম, আর তোমাদের সাথেও নাচটা আমরা শেয়ার করব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তোমাদের এত কষ্ট করে ভিডিও দিয়ে তোমরা কোনো আমাদের ভালোবাসা দিচ্ছ না ও কোনো রেসপন্স দিচ্ছ না, এরকম ঠিক না। তো কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি সফলতা দাও। আর ইউটিউব থেকে, ফেসবুক থেকে কোনো কিছুই না, ভিউ না কিছু, কাজ করার কাজ করে যাচ্ছি। তো যাই হোক, তোমরা অবশ্যই ভালো থেকো, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর কি বলবো তোমাদের, যাই হোক, বিয়ে বাড়িতে প্রথম পর্বে এসেছিলাম, তাই তোমাদের শেষের দিকে দেখাচ্ছি। বিয়েতেও আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, যেই কারণে বাইরের থেকে আমি কিছু তোমাদের তুলে ধরছি দিনের বেলা। আর কীরকম সাজিয়েছিল সেটা একটু দেখে নাও এক ঝলক। আর রাতে থাকবে মেন আকর্ষণ, তোমরা লাস্টে আমার এই চ্যানেলে গিয়ে পরের দেখতে পাবে বিয়ের সম্পূর্ণ ভিডিও। কনে বউ থেকে, সাজনাতল্লা থেকে, সাত পাকের থেকে, সিঁদুর দান থেকে সব দেখতে পাবে এইখানে, এই ভিডিওতে থাকবে। যাই হোক, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কলকাতায় চলে এসেছিলাম। কলকাতা দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা